ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তর সৃষ্টি হইল ত্রিভুবন। আল্লাহু আকবার। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তর সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। হযরতে ওমর বলেন, নবী আপনি কেন কান্দেন? আল্লাহর নবীজি বলে, আমি শান্তির জন্য আসি নাই ভাইয়া। মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা, হাসরের ময়দানে নবী ছাড়া আপনার আমার কোনো উপায় থাকবে? বলেন না। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, বলো নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। ঠিক না? বলো নবী বিনে কে তরাইবে ফুলসেরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। আহা, মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা, জীবন ভর নবীজি কষ্ট করছে। মক্কাতেই থাকতে পারে নাই, ছিল মক্কাতেই থাকতে পারে নাই। মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা অনেক দূরের পথ। মোটামুটি হাজী সাহেব যারা আছেন গো, মোটামুটি 680 কিলোমিটারের পথ লম্বা। নবীজি কষ্ট করে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যায়। কাফের বেঈমানেরা থাকতে দেয় নাই। এরপর এত কষ্ট করলো, নবীজি যত দিন বেঁচে ছিল একটি দিন পেট ভরে নবীজি আহার করে নাই। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চল যখন যাহা চাই মনে, বলো নবী বিনে কে তরাইবে ফুলসেরাত মিজানে। মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা, আখিরি জামানার পয়গম্বর হাসর যেদিন কায়েম হবে ভাইয়া, দিলের কানটা লাগাই দাও। বাবা আদম কাঁদবেন, জাকারিয়া নবী কাঁদবেন, নুহু পয়গম্বর কাঁদবেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদবেন, ইউসুফ পয়গম্বর কাঁদবেন। বাবা আদম থেকে নিয়া 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল, একজন ব্যতীত সবাই বলবে আল্লাহ আজকে আমার কি হবে। কেবলমাত্র দরদি নবী উম্মতের কান্ডারি আপনার আমার জন্য সেজদায় পড়ে যাবে। আমার আল্লাহ বলবে, হাবিব মাথা উঠান, আজকে তো আপনার কান্দার দিন না। সুবহানাল্লাহ। আজকে তো আপনার কাদার দিন না, কেন আপনি কান্দেন? আল্লাহর নবী সাজদা থেকে মাথা তুলে বলবে, আল্লাহ আমি দেখতে পাই রে আমার উম্মতগুলিকে ধরে ধরে ফেরেশতা জাহান্নামের কিনারায় নিয়ে যায়। মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা, ওই নবী হাসরের ময়দানে আপনার জন্য কাঁদবেন, আমার জন্য কাঁদবেন। ওই নবীর জন্য আপনি আমি সারা জীবন কি করলাম? নবীর রেখে যাওয়া দিন মানি না। নবীকে মহব্বত করা তো দূরের কথা, নবীকে ভালোবাসি না ভাইয়া। ভালোবেসেছিলেন হযরতে খাদিজা, যাকে আমার আল্লাহ
সালাম জানাইছিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমনে সালাম দিলেন যুবক ভাই? জিবরিল আমিন ওই যে হেরা গুহা জাবালে রহমত, জমিন থেকে মোটামুটি ৪৫,০০০ ফিট উপরে যারা হজ করেছেন, এই হেরা গুহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সর্বপ্রথম ৫টি আয়াত সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ৫টি আয়াতে কারিমা নাজিল করেছিলেন। সর্বপ্রথম এই পাহাড়ের জমিন থেকে অনেক উঁচু পাহাড় যারা হজ করেছেন গিয়েছেন সেখানে, এখানে ওই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খানায়ে কাবা জিয়ারত করা মেহমান কারা আছেন একটু হাতটা দেখান তো। খানায়ে কাবা জিয়ারত করেছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজায় যারা দাঁড়িয়েছেন একটু হাতটা দেখাইবেন, একটু হাতটা দেখি না, একটু হাতটা দেখি। ১ ২ এদিকে। মদিনা যাওয়ার মন চাই কি চায় না? চাই কি চায় না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহু আকবার কর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আল্লাহু আকবার। ওই মদিনার পাথের ধুলি আমি মাখিতে পারলাম না। বলেন না, বলেন না। মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। ওই মদিনা যাওয়ার জন্য মন কার না চায়? এই গভীর রাতে একটু হাতটা তুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দারা একটু হাতটা নাড়া দেন, নাড়া দেন। ও মালিক, গভীর রাতে দোয়া করি আল্লাহ এই যে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার জন্য তোমার বান্দারা যারা হাত নাড়া দিল আল্লাহ, স্বপ্নে যুগে হলেও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দিদার দিও আল্লাহ, পড়ি আমিন। প্রিয় ভাইরা, নবীকে ভালোবেসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বান্দি। ভাইজান, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধের ময়দানে রওনা দিছে আখেরি জামানার পয়গম্বর। ভাইজান, হঠাৎ করে পিছন দিক থেকে এক মহিলা, পর্দানিশী এক মা, কোলের মধ্যে ছোট্ট একটা সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলে, নবী গো, যুদ্ধে আপনি যাইতেছেন, কিন্তু নবী আমার ছোট্ট বাবুটা আপনি নিয়ে নেন, আপনি আমার ছোট্ট বাবুটা যুদ্ধের ময়দানে নেন। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দি, আপনার এই ছোট্ট সন্তান কি যুদ্ধ করতে পারবে? তীর চালাইতে পারবে? নবী, আল্লাহর নবী বলেন, এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না। আল্লাহর বান্দি কেঁদে দিয়ে বলে, ও গো আল্লাহর পয়গম্বর, আমি জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, তীর চালাইতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে ওই দূর থেকে যখন কাফের বেদিন বেঈমানেরা আপনারে তীর মারবে গো, বল্লম মারবে, আমার এই সন্তানটা কি আপনি ঢাল হিসাবে সামনে ধরবেন? সুবহানাল্লাহ। চিন্তা করেন, মাথা কাটান। জন্ম দেওয়া সন্তান কি নবীর সামনে হাজির করে? কি ভালোবাসা ছিল! নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমার আল্লাহ সকল সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলছেন, ভাই গো, ইমানি চোখে যারা নবীকে দেখে তারা সাহাবী সাহাবা। কথা বলেন ঠিক কি না? ইমানি চোখে যারা না দেখছে, আবু জেহেল কি সাহাবী? বলেন।
আবু জেহেল সাহাবী নয়, ইমানি চোখে যারা আমার নবী কি দেখলো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিলেন, নবী গো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। টিস্যু নাই এখানে, একটা কোরআন দিবা, একটা টিস্যু দিবা। কেউ নাই কেন এখানে? এই মানে চোখে যারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমার আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে খুশি হয়ে গেলাম। ভাইয়া বলেন তো, আমার আল্লাহ যদি বান্দার উপরে খুশি হয়ে যায়, দুনিয়াতে তার কোনো টেনশন আসেনি? কবর বাড়িতে কোনো ভয় আসেনি? ভয় নাই। আমার আল্লাহ বলে বান্দা, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, যদি মুমিন হইতে পারো। কি হইতে পারো? যদি তোমরা মুমিন হতে পারো, যদি তোমরা আল্লাহওয়ালা হতে পারো, দুনিয়াতে ভয় নাই, চিন্তা নাই। আরে কবর বাড়িতে শান্তি শুরু হবে, এই শান্তির ঠিকানা হবে আল্লাহর জান্নাত। প্রিয় ভাইরা আমার, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান্ত শহীদ করিলেন ওহুদের ময়দানে। বলো নবী বিনে কে তরাইবে ফুল সেরা তো মিজানে। ভাইজান, করণ জঙ্গলে দক্ষিণ আফ্রিকাতে আল্লাহর এক বান্দার বসবাস, নাম হইল হযরতে ওয়াইস করণী। জীবনে নবীর সঙ্গে সাক্ষাৎ হয় না ভাইয়া, ওই যে নবীর যে জামা উপহার। যুবক ভাইয়া, এখনই তুমি ফেসবুক, গুগল, ইন্টারনেটে সার্চ দাও, বিশ্ব নবীর জামাকে পেয়েছিল বলো না? ওয়াইস করণী পেয়েছিল কেন? নবীকে মহব্বত ভালোবাসার কারণে নবী বিদায়ের আগে আগে জামাইরে ডাকলেন, আলী এই দিকে আসো। আলী আসলেন, সাহাবায়ে কেরাম আসলেন। আলীরে আল্লাহর নবী কয়, আলী আমার এই জামা আমি দুনিয়া থেকে যাওয়ার পর ওই যে করণ জঙ্গলে তোমরা যাবা, ওই জঙ্গলের পাশে আমার এক উম্মত, আমার এক পাগল, আমার এক পাগল ওই জঙ্গলে বসবাস করে। ওই জঙ্গলে তোমরা যাবা, এরপরে আমার জুব্বাটা তোমরা তাকে উপহার দিবা গো, আর বলবা আখিরি জামানার পয়গম্বর তার উম্মতের জন্য দোয়া চাইছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর ওই জামাটা তুরস্কের ইস্তাম্বুলের জাদুঘরে এখনো সংরক্ষিত করা আছে। একটু সুবহানাল্লাহ কইবেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীর ভালোবাসা দুনিয়ায় শেষ হবে না রে ভাইয়া। নবীর ভালোবাসা দুনিয়া থেকে যখন তুমি চলে যাবা, হায় রে হায়, সবাই তোমারে ভুলিয়া যাইবে। কেউ বা যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ বা যাবে মহাদেবপুর বাজারে তোমার জীবনের শেষ সাদা কাফন কিনতে। কথা বলেন ঠিক কিনা? আর কেউ বা যাবি, ও যুবক, তুমি মনে করছো আমি এখন মারা যাবনি, তোমার সিদ্ধান্তটা ভুল। তোমাকে যখন আল্লাহর ঘরের দিকে ডাকা হয়, তুমি বলো বয়স হয় নাই, তুমি বলো এখন আমার বয়স হয় নাই, আমি এখন কেন নামাজে যাব, আমি এখন কেন দাড়িটা রাখবো, আমি এখন কেন টুপিটা মাথায় দিব। যুবক রে, এই গ্রামে একটু তাকায় দেখো, এই গ্রামে আলিপুর ঈশ্বরপুর, এখানে কবরস্থান আছে না নাই? আছে না নাই? ও যুবক,
তোমাকেই লক্ষ্য করে বলছি ভাইয়া, তোমার মতো কত যুবক এই আলীপুর, ঈশ্বরপুর, মহাদেবপুর গোরস্থানে কবরের আযাবে গ্রেফতারে কান্দে।